This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে নজর রাখতেই হচ্ছে দ্রোহকালে সরব যে শিল্পীরা তাদেরকে বয়কট নিয়ে এবার তৃণমূলের অন্দরে রীতিমতো টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দেখুন, টানাপোড়েন আগেই সৃষ্টি হয়েছিল যখন কুণাল ঘোষ এই বয়কটের বিষয়টা নিয়ে বলেন এবং বয়কট নিয়ে যখন তারপরে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত অন্য কথা বললেন, তিনি তার মন্তব্য কুণাল ঘোষের মন্তব্য কার্যত খারিজ করে দেন তখন একটা চূড়ান্ত টানাপোড়েন সৃষ্টি হয়। কিন্তু আজ সেটা একটা অন্য মাত্রা পেয়েছে, কারণ শিল্পী বয়কট নিয়ে অভিষেকের সঙ্গে সরাসরি সংঘাতের একটা বিষয় সামনে আসছে। কারণ কুণাল ঘোষ ঠিক এমনই কিছু মন্তব্য করেছেন। আচ্ছা, বেশি কথা খরচ না করে বরং কুণাল ঘোষের মন্তব্যটা আপনাদেরকে শোনাই, শুনুন। যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। কার শিল্পী সত্তা, কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। জিজ্ঞেস করুন না মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। দিদিকে যারা আঘাত করবে আমি তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলব। একদম দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি, তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই। আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমরাও সমালোচনা করব, কেন করব না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না। এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। কথা বলবো, আমাদের সহকর্মী রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, যে মন্তব্য নিয়ে কার্যত টানাপোড়েন তৈরি হয়েছিল, আজকে দেখা গেল কার্যত সংঘাত। কারণ এই যে কুণাল ঘোষ, তিনি কি বলছেন? তিনি বলছেন যিনি দলের নাম্বার 2, কোটাঙ্গের নাম্বার 2, যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের, তিনি জানেন না 4 মাস দলে কি হয়েছে। এই মন্তব্য তিনি করছেন কেন? এই মন্তব্যটা এই মুহূর্তে দর্শকদের সামনে এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে বিতর্কটা শুধু শীত মঞ্চে, মানে শীত উৎসবের মঞ্চে শিল্পীদের ডাকা না ডাকা, বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন বলে অভিযোগ, তাদের ডাকা না ডাকা, এসব নিয়ে আর নেই। সেটা এখন গৌণ। প্রধান বিতর্কটা তন্নিষ্ঠা যেটা দাঁড়িয়ে গেছে কুণাল ঘোষের এই মন্তব্যটি, যে ওই সময় আমরা যারা সামলেছি তারা জানি কি হয়েছিল, কে কি বলেছিলেন। 4-4.5 মাসের একটা পর্ব ধরে এটা চলেছিল, আপনারা প্রত্যেকেই সেটা প্রত্যক্ষ করেছেন, জানেন। এত বড় একটা মন্তব্য যখন কুণাল ঘোষ করেছেন, তখন এটাকে এক অর্থে সংঘাতই বলতে হয়, এছাড়া দ্বিতীয় কিছু বলা যায় না। আমরা জানি না এই গোটা বিতর্কটা ফেব্রিকেটেড কিনা। এমনও হতে পারে যে এখন পশ্চিমবঙ্গে এত বড় বড় ইস্যু ঘটছে, যে ইস্যুগুলো, যেমন তাদেরই দলের বড় নেতা খুন হয়ে যাচ্ছেন, তার আগে কিছুদিন আগে এক নেতা প্রায় সামান্যর জন্য রক্ষা পেয়ে গেলেন, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, মুখ্যমন্ত্রীকে রোজ মুখ খুলতে হচ্ছে তাই নিয়ে, একের পর এক ইস্যু, বাংলায় জঙ্গি অনুপ্রবেশ বা 4 জন ধরা পড়েছেন বাংলা থেকে, সেগুলোকে সাইডলাইন করে দেওয়ার জন্য একটা নতুন ইস্যু তৈরি করা হয়েছে। দেখুন, বিতর্কের অনেক আঙ্গিক হয়, তবে আপাতত যেটা একটা বিতর্কের অনেক আঙ্গিক হয়, এই বিতর্ক উস্কে দিয়েছেন ব্রাত্য বসু। একটা মন্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাই আপনাদের। আপনারা কি সেই সব আর্টিস্টদের কাছে আদৌ তাদের কোনো মত নিয়েছেন, যারা দিনের পর দিন সরকারের নামে বলল, মুখ্যমন্ত্রীর নামে বলল? এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি? অমুক 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 পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে কি? মানে পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন?
তার সঙ্গে তো পুরস্কারের অর্থমূল্য ফিরিয়ে দিচ্ছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন, এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তার প্রমাণ দিতে বলুন। রাজা, এবার ব্রাত্য বসু যা বললেন সেটা কি এই বিতর্কে নতুন করে কোনো ইন্ধন যোগাচ্ছে? অবশ্যই এটা তো নতুন ইন্ধন বটেই, কিন্তু যেটা আমরা বলার চেষ্টা করছি, যেটা অনেক বড় বিতর্ক, শিল্পীদের ডাকা না ডাকার থেকে বড় বিতর্ক এটা হচ্ছে কুণাল ঘোষ বলছেন যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাজের সঙ্গে সেইভাবে যুক্ত ছিলেন না, তাই তো তার মানে দাঁড়ায় যে ওই সময় আমরা সামলেছি। এই দুটো শব্দ অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা তিনি কার সম্পর্কে বলছেন? যিনি তথাকথিত দল চালাচ্ছেন। আমরা প্রত্যেকেই জানি তার গুরুত্ব কমলো বাড়লো সব পরের কথা, ছেড়ে দিন, কিন্তু তিনি এখনো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বহু সিদ্ধান্ত তার হাতেই গৃহীত হয় এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় র্যাটিফাই করে দেন, তারপর সেই সিদ্ধান্ত চালু হয়। আমরা যতক্ষণ তিনি সেই পদে বসে আছেন ততক্ষণ পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই কারণেই যে দলের যিনি আর্গুয়েবলি 2 নম্বর ব্যক্তি, তিনি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম দলের খোঁজ খবর রাখেননি, এইটা কুণাল বাবু বলতে চেয়েছেন। এটাই এই ডিবেটের অ্যাডভান্সমেন্ট। তার কারণ এখানে আর একটা ব্যাপার আছে, এখানে একই সঙ্গে বলে নেব, কুণাল ঘোষ এবং যারা সিনিয়র নেতৃত্ব, এক্ষুনি ব্রাত্য বললেন, কল্যাণ ব্যানার্জি বললেন, তারা প্রত্যেকেই কিন্তু সুপ্রিমেসি, আনডিসপিউটেড সুপ্রিমেসি অফ মমতা বন্দ্যোপাধ্যায় এইটা প্রতিষ্ঠা করতে চাইলেন। একদম তাই। অবশ্যই বিতর্ক তো উস্কে গেছে এই ঘটনাটাকে নিয়ে এবং যে মন্তব্যগুলো সামনে আসছে, কিন্তু এবার এই ঘটনা নিয়ে আমরা কিছু বক্তব্য পেয়েছি, মন্তব্য পাচ্ছি চৈতি ঘোষালের বক্তব্য এবং এর পাশাপাশি রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। একটা অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূলে, কি করব তারা জানে না, একে অপরকে মারছে এবং শিল্পীরা যে তাদের বিরুদ্ধে হয়তো প্রচারে নামতে পারে 26-এ 2011-র মতো, তারা সেই সিঁদুরে মেঘ দেখছেন এবং রেগে যাচ্ছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে উনি ঠিক বলেছেন। উনি ওই মান্যতাটা তো যে কোনো মানুষের, যে কোনো আর্টিস্টদের একটা গণতান্ত্রিক অধিকার, এবং মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেননি এটা। আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, আমরা যার হাতে পাওয়ার আছে, যে কাজ করেছে, যে কাজ করতে পারে, যে এখনো অবধি একটা কিছু করলে মানে চাইলে অনেক কিছু করতে হয়, তার দিকে তাকিয়ে আছি। যারা শুধু ডায়লগ লেখে তাদের দিকে, এই ডায়লগগুলোতে কিছু আসে যায় না, না কেউ কাঁদে না হাসে বোধ হয়। আমিও হাসলাম।